অঙ্কিতের সামনে চিত্রার সাথে তুলে ধরল কথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে। চিত্রা কথা দিকে তাকিয়ে ভাবে বাবা এই কল্পতরু উৎসবে কথাকে বাড়ির বউ বানাতে চেয়েছিল, সেটা পূরণও হয়ে গেল। আজ যদি সঞ্চিতাও নিজের স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা করে তাহলে তো সমস্যা। চিত্রা যখন জানতে পারে সঞ্চিতাকে পায়েস রান্না করার দায়িত্ব দেওয়া হয় তখন রেগে যায়, ভাবে কিভাবে রান্না খারাপ করা যায়। তাই দুধ কেটে যায়, সেজন্য লেবুর রস দিয়ে রাখে। সবটা কথা দেখতে পায়, কাছে এসে বলে তুমি এখনো ঠিক হওনি মেজমা, তুমি এখনো ক্ষতি করতে চাইছো। তখনই অঙ্কিত এসে বলে আমিও তো তোমার হাতে লেবুর টুকরো দেখেছি। কথা তখন চিত্রাকে ভয় দেখাতে অঙ্কিতকে বলে মেজমা দুধ যেন কেটে যায় তাই লেবুর রস দিয়েছে। তারপর কথা ঘুরিয়ে বলে ছানা বানানোর জন্যই এরকমটা করেছে। কথা সকলকে জানায় পুজোর আগে যেন অগ্নিকে ডাকা না হয়, তাহলে অগ্নি এখানে এক মুহূর্ত থাকতে চাইবে না। সকলকে মানিয়ে উৎসবে রাখতে সক্ষম হয় কথা। অগ্নিকে নিয়ে আসলে অগ্নি রেগে বলে নতুন বছর আমি এই কীর্তন শুনে শুরু করব না। সকলে আটকে বলে আজকের মনের কথা পূরণের দিন। সকলে বলে আজ কিছু চাইতে। কথাও বলে, কিন্তু অগ্নি বলে তার কিছু চাওয়ার নেই। কথা তাহলে বলে তাহলে আমিই চাই আমাদের হয়ে। কথা মনে মনে ভাবে আমাকে যেন পাচক মশাই স্ত্রী হিসেবে মেনে নেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন কল্পতরু উৎসবেই অগ্নি কথাকে স্ত্রী হিসেবে মেনে নেয়? কমেন্টে জানাও।